হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা। যারা যারা নীল ষষ্ঠী করছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আর আমি আজকে ব্লগটা মোটামুটি স্টার্ট করেছি ঠাকুর ঘর থেকে, কারণ আমিও যেহেতু নীল ষষ্ঠী করছি সেই জন্য। আর মেয়েকে বসিয়ে রেখেছি, আর অনেকটা বেলা করে আজকে পুজো দিচ্ছি, কারণ কারণ হচ্ছে মানে মন্দিরে যাব না, যেহেতু মা নেই সেজন্য মন্দিরে যাব না। তো ভাবছি বাড়িতেই করবো, সেজন্য একটু বেলা করে পুজো দিচ্ছি। আর অর্পা গেছে একটু ব্যাংকে টাকা পয়সা ফেলতে, মানে রাখতে আর কি, ফেলতে তো না, রাখতে আর কি। আর যা গেছে বন্ধুদের সাথে, আমি আর গুলতে আছি ঘরে। তো চুলগুলো অনেক পেটে আছে, আজকে হেনা করতে, কালকে হেনা করবো। তো কালকে সংযম করেছি, কালকে ভেবেছিলাম ব্লগ বানাবো, কিন্তু বানানো হয়নি, কারণ একা একা মেয়ে নিয়ে অতটা পেরে উঠতে পারি না। তো সেই জন্য, আর তাছাড়াও আরও হচ্ছে যে ওরা কালকে মানে আমাদের দোকানটা পরিষ্কার করছিল আর পাওয়া যায়, সেই জন্য ওটা ব্যস্ত ছিল। আর আমরা ঘরে কাজ টাজ করে তারপরে করছিলাম। আর এখন আমি একটু পায়েস রান্না করবো ঠাকুরের জন্য। পায়েসটা করবো হচ্ছে, যেহেতু আমাদের প্রতি মাসে একটা করে ভোগ দেওয়া হয় ঠাকুর এখানে, আপনারা সবাই মানে যারা যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা জানেন। তো সেই জন্য পায়েসটা রান্না করব। আর মানে শিব ঠাকুর এখানে আমাদের যে ঘরে প্রতিষ্ঠিত ঠাকুর আছে সেগুলি আমি পরিষ্কার করে এখানে জল টল ঢালবো। আর শঙ্খ আমাকে ফল টল কিনে দিয়ে গেছে, বলছে বেরোতে হবে না, অর্পাকেও বেরোতে হবে না, আমি সব কিছু কিনে দিয়ে যাচ্ছি, সেজন্য ও সব কিছু কিনে দিয়ে গেছে। আর আমার একটু একটু উপোস লেগেও গেছে, এখন মোটামুটি প্রায় 2:30 বাজতে যায়। আমি একটু বেলার দিকে পুজো দিচ্ছি, যাতে আমি মানে ষষ্ঠীর কী বলে এটা, মানে নীল ষষ্ঠীর যে বাতি ধরানো সেটাও যাতে আমি করতে পারি সেই জন্য। আর তা চলুন, একা একা মেয়েকে ওইখানে বসিয়ে দিয়েছি। ও খায়নি সারাদিন, আজকে সারাদিন সকাল থেকে খাইনি। আমি খাওয়ানোর চেষ্টা করেছি, এমন না যে চেষ্টা করিনি, একটু বেলার দিকে উঠেছে, যেহেতু শঙ্খ এসেছিলো রাত্রেবেলা, আমাদের ঘুম হয়নি, ভোর রাতে শঙ্খ এসছে। আর তখন মেয়ে উঠে গেছিলো, মেয়ে উঠে যাওয়ার পরে তারপর ও ডিস্টার্ব করছিলো, ঘুমাচ্ছিল না তাড়াহুড়ো করে, সেই জন্য আমি ওকে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি, যতটা পারে খায়। তারপর অর্পাকে ফোন করলাম যে তুই কোথায়, অর্পা তাড়াতাড়ি চলে আসছে, অর্পা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে, তো সেটাই মাসি আর বন্ধি মিলে খাবে। আর আমি এখান থেকে পূজা জোগাড় টোগাড় এগুলো করবো। জয় আমাকে মিষ্টি টিষ্টি দই টই এগুলো কিনে দিয়ে গেছে। আর অর্পা আমাকে ফুল কিনে দিতে ভুলে গেছে, সেজন্য ফুল টুল নিয়ে আসছে, সেজন্য একটু দেরি হয়ে গেছে। আস্তে ধীরে করতে 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 বেশি আস্তে ধীরে হয়ে গেছে। তো তাড়াতাড়ি এখন পায়েসটা রান্না করি। পায়েসটা রান্না হয়ে গেলে আমি পায়েস দিয়ে 5 ফল দিয়ে আর হচ্ছে কী বলে এটাকে, দই মিষ্টি দিয়ে পুজো দেবো। তাহলে কার কার কেমনভাবে নীল ষষ্ঠী কাটছে অবশ্যই জানাবেন। আর আমার মার এবার একা একা পড়ে গেছে, আমি বললাম থাক, করতে হবে না, কী করে করবো ওইখানটাতে, এই একা একা মানে মা বাড়িতে আছে, মা এখন বাড়িতে ছিল, বাড়িতে থাকলে হয়তো হতো, মানে আমাদের বাড়িতে থাকলে হয়তো করতে পারতো, কাকি ছিল, কাকি হেল্প করে দিত। কিন্তু বাবা বাড়িতে অনেক লোকজন, নানান রকমের লোকজন আসে। আর যেহেতু গতকালকে গেছে ঈদ, সেজন্য মামা বাড়িতে আরও লোকজন বেশি, সেই জন্য মা আর কি ভাবছে যে এত লোকজনের মাঝখানে কী করবো, পুজো করবো। তো সেই জন্য আমি বললাম তো দরকার নেই, আমি তো করছি বাড়িতেই, তো যেহেতু করবো আমি বাড়িতে নীলের বাতি ধরিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে না। তা বলে ধরিয়ে দিস, তাহলে পুজো জোগাড় যাতে করি, তারপরে দেখাবো যে কীভাবে জোগাড় করলাম একা একা। তো এই যে এখানে আমার ঠাকুর সাজানো, প্রসাদ সাজানো এগুলো হয়ে গেছে। আর আমি এখানে 5 ফল মিষ্টি পায়েস দিয়েছি, আর এখানে দিয়েছি, এখানেও সেম দিয়েছি, এখানেও সেম দিয়েছি, শুধু এখানে বেল দিয়েছি আর এখানে দিয়েছি তরমুজ। আর এই তো আমার আজকে আমার এই মানে নীল ষষ্ঠীটা একা একা করেছি। ভগবান যেন আমার পুজোটা গ্রহণ করে, ব্যাস।
এই যে আমি এখানে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে দিয়েছি নীলের এখানে, নীল ষষ্ঠীর জন্য ঘিয়ের প্রদীপ। এখানে ধূপ ধরাতে দিয়েছি, ধরলে তবে ধুনো দিয়ে দেবো। তো আজকের মতো আমার আজকে নীল ষষ্ঠী শেষ। ঠাকুর যেন পুজোটা গ্রহণ করে, ব্যাস এটাই আমার কামনা, আর কিছুই না।